ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো চলুন দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তারপর তারা ডিনার করে বাইরে এলে এখানে জং ইউ বলে আবারও হাঁটতে হবে, আমি তো আর হাঁটতেই পাচ্ছি না, এবং জুতো খুলে সেখানেই বসে পড়ে। আমাদেরকে একটি ফার্স্টের সিন দেখানো হয় যখন লি তার এক্স ওয়াইফের সাথে এই রেস্টুরেন্টে আসে এবং ডিনার করার পর যখন বাইরে আসে জং জিবি বলে একটু তো দাঁড়াও, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ, আমার হাঁটতে সমস্যা হচ্ছে। বাট তখনই লির কাছে একটা ইম্পর্টেন্ট কল আসে, লি তাকে এটা বলে সেখান দিয়ে চলে যায় কিছু ইমার্জেন্সির জন্য আমাকে এখনই যেতে হবে। আর প্রেজেন্ট টাইমে আমরা দেখি লির কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে যে রোড থেকে আমাদের এক ক্লায়েন্ট দেখা করতে এসেছে আপনার সাথে, বাট সে বলে দেয় আমি এখন বিজি আছি তাই যেতে পারবো না। ইউবি তাকে এটাও বলে আপনার যাওয়া দরকার কারণ ওই প্রজেক্টটি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা ফার্স্টের সিন দেখি লি যখন সেখানে ফিরে আসে সে দেখে জং জিবি তার জন্য এখনো বসে ওয়েট করছিল। লি বলে তুমি এত বোকা কেন, তুমি সেই তখন থেকে আমার জন্য ওয়েট করছো, বাসে তো ফিরে যেতে পারতে। জিবি বলে আমার মনে হলো তোমার কাছে আমার কোনো ইম্পর্টেন্স নেই, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। লি বলে তোর পাগল, এরকম কিছুই নয়, তোমার ইম্পর্টেন্স আমার কাছে সবচেয়ে বেশি, এন্ড আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো তোমায় ছেড়ে এইভাবে যাব না, ওকে। এরপর সিন প্রেজেন্টে শিফট হয় এবং এখানে লি পিকি ব্যাগ করে তাকে নিয়ে যাওয়ার জন্য বসে পড়ে। তার এমন করায় মিস ইউবি মজা করে বলে যে আপনার মনে হয় অনেক বেশি প্র্যাকটিস আছে, মনে হচ্ছে আর আগেও আপনি এইভাবে কাউকে ক্যারি করেছেন। লি বলে একদমই নয়, তুমি ফার্স্ট যাকে আমি এইভাবে নিয়ে যাব। আর ইচ্ছে করে ইউবি বলে তার মানে আপনি আপনার পিয়ন্সি ইরাওকে কখনো এইভাবে নেন। লি বলে এরাও আমার পিয়ন্সি নয় আর তাকে আমি কেন বা উঠাবো, এবার চলো ইয়ার তুমি কি বাসায় ফিরতে চাও না। আর এটা বলে সে তাকে নিজের দিকে টেনে নেয় আর এখানে তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। আর তারা একে অপরকে কখন কিস করতে শুরু করে দেয় তাই ব্যাপারে কোনো হুঁশই ছিল না তাদের। আর যখনই তারা রিয়েলাইজ করে যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক বস আর সেক্রেটারি দুজনে একে অপরের থেকে আলাদা হয়ে যায়, এখানে তারা অকওয়ার্ড ফিল করছিল। লি বলে যে আমরা কি এমন প্রিটেন্ড করতে পারি না যে আমাদের মধ্যে কিছুই হয়নি। আর কথা শুনে ইউবি অনেক বেশি রেগে যায় আর বলে কিছুই হয়নি মানে এটা আমার ফার্স্ট কিস ছিল আর তুমি বলছো কিছুই হয়নি। সে তার সাথে তো ঝগড়াও করা স্টার্ট করে দিয়েছিল। এখানে লি বলে ফার্স্ট কিস মানে তার মানে সেদিন রাত্রে যে আমাদের মধ্যে কিস হয়েছিল সেটা তাহলে কি ছিল। আর এই নিয়েই তাদের দুজনের মধ্যে ঝগড়া স্টার্ট হয়ে যায়। সেখান থেকে মিস ইউবি আসে ইরাওয়ের কাছে কারণ সে তাকে ডেকেছিল দেখা করার জন্য। এখানে সে তাকে থ্রেট দেয় যে লিড থেকে তুমি দূরে থাকো, না হয় তোমার সাথে যদি কিছু খারাপ হয় তার দায় আমি নেব না। আর তার এই কথায় মিস ইউবি তাকে মুখের মতো জবাব দেয়। সে তার উপর কফি ফেলার আগেই সে তার উপর গরম পানি ছুড়ে দেয়। আর তাদের মধ্যে লড়াই স্টার্ট হয়ে যায়। কিছুক্ষণ পর যখন লি ইরাওকে নিতে আসে এখানে সে জিজ্ঞাসা করে কি হয়েছে। ইরাও বলে দেখো তোমার সেক্রেটারি অনেক বেশি অসভ্য, সে আমার উপর গরম পানি ছুড়ে দিয়েছে। এখানে মিস ইউবি বলে বস আপনার ফিয়ন্সের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে তাই সে আমাকে এখানে ডেকে থ্রেট দিচ্ছিল যাতে আমি আপনার থেকে দূরে থাকি কারণ তার ধারণা আপনি আমাকে লাইক করেন। তাই বস প্লিজ আপনি আপনার ফিয়ন্সের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করুন যে আমাকে আপনি লাইক করেন কিনা। লির বলার আগেই এখানে ইরাও তাকে আটকে দেয় আর বলে বাদ দাও, আমি জানি যে এই মেয়েটি তোমাকে সেডিউস করেছে। এতক্ষণে লি শাং মিস ইউবিকে নিতে চলে আসে আর যাকে দেখে লির তো একদমই ভালো লাগে না এবং লি শাংকে বলে মিস ইউবির সাথে তোমার কি সম্পর্ক। মিস ইউবি এগিয়ে এসে বলে তা জেনে তোমার লাভ নেই, তুমি তোমার ফিয়ন্সকে নিয়ে বাসায় ফেরো। এরপর কার ড্রাইভ করে যাওয়ার সময়ও সে মিস ইউবির কথাই ভাবছিল যে সে তাকে সত্যিই কি লাইক করে। তার পাশে বসে থাকা এরাও যে কিনা বকবক করেই যাচ্ছিল বাট লি তো তার কোনো কথা শুনছিলই না কারণ সে ইউবির ভাবনায় ডুবেছিল। শেষমেশ এক জায়গায় সে গাড়ি আটকে বলে ইরাও তুমি নেমে যাও, তুমি নিজে একাই বাড়ি ফিরে যাও, আমার কিছু কাজ আছে। আর মনে মনে ভাবে যে মিস ইউবি আমি আসছি তোমার কোশ্চেনের আনসার দিতে। অন্যদিকে মিস ইউবিকে দেখি যে লি শাংকে বলছিল আপনার আজকে ওখানে যাওয়া উচিত হয়নি। যদি লি আমাদের সিক্রেটের ব্যাপারে জানতে পেরে গেত তাহলে কি হতো, কারণ আমি আমার এখনো লক্ষ্য পূরণ করতে পারিনি, মনে হচ্ছে আমাকে অন্য রাস্তা খুঁজতে হবে। লি শাং বলে তুমি চিন্তা করো না, আমিও লিবাও এর ম্যাচিং বোন মেয়েরও খুঁজছি। অন্যদিকে ইরাওকে দেখি যে কাউকে কল করে মিস ইউবির ইনভেস্টিগেশন করতে বলছিল। সে ভাবে যে প্রথমে তো ওই জং জিবি যে আমার পথের কাটা ছিল আর এখন এই মিস ইউবি। জং জিবি যখন বাসায় ফিরে তার আসার আগে থেকেই তার দরজার সামনে লি দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তার সে আসা মাত্রই বলে আমি শুনলাম এর ভালো মতো ক্লাস নিয়েছো আর তাকে মেরেওছো, আগে জানলে আমিও এসে তাকে মারতাম। আর তার এই কথা শুনে ইউবিরও হাসি পেয়ে যায় আর সে বলে এত রাতে আপনি এটা বলার জন্য এখান পর্যন্ত এসেছেন, ঠিক আছে এবার আপনি বাসায় ফিরে যান। লি বলে এত রাতে আমি তোমার কাছে এসেছি আর তুমি বাসার ভেতরে না নিয়ে গিয়ে আমাকে ফিরিয়ে দেবে। যা শুনে ইউবি ভাবে ভেতরে তো লিবাও আছে, আমি তাকে কি করে ভেতরে নিয়ে যাব। এতক্ষণে লিবাও
ডোর ওপেন করে এবং বলে মাম্মাম তুমি চলে এসছো। লি তো তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে লিটল বয় তুমি এখানে। ভেতরে এন্টার হওয়া মাত্রই লিবাও তার নাম বলে আর সে কিছু বলার আগেই ইউবি বলে যে অ্যাকচুয়ালি লিবাও আমার ভাইয়ার ছেলে আর আমি তার আন্টি হই। আর লিবাও অনেক চালাক ছিল এবং বলে আন্টি আমি তোমাকে বলেছিলাম না হসপিটালে একটা হ্যান্ডসাম আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, সেই আঙ্কেলটি ইনি। ইউবি বলে লিবাও তোমার এই হ্যান্ডসাম আঙ্কেল আমার বস হয়। তারা এভাবেই খেলছিল, তাদেরকে দেখে ইউবির অনেক ভালো লাগে। কিছুক্ষণ পর তাদের খিদে পায় বলে ইউবি কিছু স্ন্যাক্স বানায়। এখানে যখন লি সেটা খায় তার জিবির কথা মনে পড়ে যায়, কারণ জিবির হাতের রান্নাও এইরকমই টেস্ট ছিল। আর সে তাকে জিজ্ঞাসাও করে নেয় তুমি কি এই রান্নাগুলো বানিয়েছো, কারণ তোমার এই হাতের রান্না আমার খাওয়ার পর আমার কাছের কারোর কথা মনে পড়ছে। যখন কি ইউবি মনে মনে ভাবছিল তুমি কি জানো তোমার সামনে তোমার ওয়াইফ আর ছেলে বসে আছে, তোমার সাথে আমি আমাদের এইরকম একটি সুন্দর ফ্যামিলির স্বপ্ন দেখেছিলাম, বাট সেটা তোমার জন্য পূরণ হয়নি। যখন কি লিবাও বলে আঙ্কেল আপনি কি সিঙ্গেল, আমার আন্টিও সিঙ্গেল আছে, আপনারা দুজন বিয়ে করে নিন, আপনাদেরকে অনেক ভালো মানাবে। তাই বলে লিটল বয় তোমার আন্টি তো একদমই সুন্দর নয়, তাকে কে বিয়ে করতে চাইবে। আর তা শুনে ইউবির একদমই ভালো লাগে না আর তার সাথে আবারও লির ঝগড়া শুরু হয়ে যায়। যখন কি সেখানে বসে থাকা লিবাও এইসব দেখে মজা পাচ্ছিল। বাসায় ফিরে যাওয়ার সময় সে বাইরে দাঁড়িয়ে ভাবে লিবা ওই দিন আমাকে পরিষ্কারভাবে বলেছিল তার ড্যাডের ডেথ হয়ে গিয়েছে, তাহলে মিস ইউবি আজ আমায় মিথ্যে কেন বললো যে এই ছেলেটি তার ভাইয়ার ছেলে, কিছুদিনের জন্য তাকে এখানে রেখে দিয়ে গেছে। যখন কি বাসার ভেতরে মিস ইউবিরও অনেক বেশি খারাপ লাগছিল যে তার দুজনকে সে আলাদা রাখছে। এবার সে ভাবে লি তোমার এটা প্রাপ্য, তুমি যা করেছো তার জন্য তুমি শাস্তি তো পাবেই। লির সেখান দিয়ে চলে যাওয়ার আগে ইউবি বাইরে এসে বলে আজ সকালে আমি তোমাকে একটি কোশ্চেন করেছিলাম যে তুমি আমাকে লাইক করো কি না। এখানে লি বলে হ্যাঁ তোমাকে আমি লাইক করি, একটু আদ্র নয় অনেক বেশি লাইক করি, বাট আমি জানি না শুধু এই কারণেই যে তোমাকে আমার এক্স ওয়াইফের মতো মনে হয়। শুধু কি তাই জন্য আমার এক্স ওয়াইফ জিবি 6 বছর আগে হারিয়ে গেছে আর আমি তাকে এখনো খুঁজছি। আর এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। যা শুনে মিস ইউবির অনেক বেশি খারাপ লাগে। একদিক দিয়ে তো সে তার থেকে বদলাও নিতে চায়, বাট তার উপর তার দয়াও চলে আসে। নেক্সট মর্নিং ইউবি যখন অফিসে যায় সে লির আসারই অপেক্ষা করছিল। তাকে দেখে স্যাংমিন বলে তুমি যদি বসের আসার অপেক্ষায় আছো তাহলে তোমার অপেক্ষা করা বৃথা, কারণ আজকে বস অফিসে আসবে না, কারণ 6 বছর আগে এই দিনেই ওনার ওয়াইফ হারিয়ে গিয়েছিলেন, তাই আজকে সারা দিনটা তিনি বাসায় থেকেই না খেয়ে কাটাবে। এমনিতে তো সবাই এটাই মনে হয় যে ওনার এক্স ওয়াইফ জিবির ডেথ হয়ে গিয়েছে, বাট সেটা বস মানতে রাজি নয়, কারণ ওনার এক্স ওয়াইফের বডি পাওয়া যায়নি, তার পোশাকই মাটিতে পুঁতে তার কবর বানানো হয়েছে আর বস তাকে এখনো খুঁজে যাচ্ছে। এরপর আমরা লিকে দেখি যে আজ ফার্স্ট টাইম তার ওয়াইফের কবরের কাছে গিয়েছিল এন্ড সেখানেই বসে সে বলে একটি মেয়ে যাকে একেবারে তোমার মতো লাগে তার দিকে আমার সবসময় নজর যায়, এই কারণেই যে তার সব ব্যবহার একদমই তোমার মতো, আমি তাকে সেভাবেই ট্রিট করছি যেভাবে আমি তোমায় করতাম। আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে, গত 6 বছর ধরে তো আমি তোমাকেই খুঁজে যাচ্ছি, যদি 6 বছর আগে ওইরকম সিচুয়েশন আমার সামনে না আসতো তাহলে হয়তো আমি তোমাকে আমার থেকে কোনোদিন দূরেই যেতে দিতাম না। এরপর আমাদেরকে পাস্টের একটা সিন দেখানো হয় আর দেখি আমরা লির কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছিল, তার উপর অনেক বেশি লোন হয়ে গিয়েছিল এবং আইন অনুযায়ী তার ওয়াইফকেও তার অর্ধেক লোন চুকাতে হবে। একা বসেই সে ড্রিঙ্ক করছিল আর ভাবছিল সে জিবিকে কোনো রকম ভাবে কষ্ট দিতে চায় না, সে ডিসিশন নেয় যে সে জিবি থেকে নিজেকে দূরে করে নেবে, আর এর কারণেই তার দুজনে আলাদা হয়েছিল। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে, টাটা।